চাকরি করব না, চাকরি দেব। এটা আসলে একটা অনুপ্রেরণার স্লোগান বলা যেতে পারে। এটার মধ্যে কোনো দম্ভ বা অহংকার কিছু নেই। কারণ আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে এডুকেশন সিস্টেম বলেন বা আমাদের যে সামাজিক প্রেক্ষাপট বলেন বা আমাদের বাবা মাদের চিন্তা ভাবনা বলেন এবং আমাদের সিলেবাস, লেখাপড়ার যে সিলেবাস, সব কিছু দেখে আমাদের মনে হয় যে আমাদের লেখাপড়ার ব্যবস্থাটাই হচ্ছে একজন চাকরিজীবী হিসেবে নিজেকে তৈরি করার জন্য। মানে আপনি যদি আমরা যখন ক্লাস 9-10-এ আমরা যখন এইম ইন লাইফ লিখি, আপনি চিন্তা করেন সেখানে আপনি কি লেখেন, বা কাউকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কি হতে চাও, তখন সে বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিসিএস ক্যাডার হব, শিক্ষকতা করব। কিন্তু কেউ বলে না আমি উদ্যোক্তা হব। অথচ দেখেন আমাদের এখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইতে কত বড় একটা পার্থক্য রয়ে গেছে। এখন কেউ কেউ হয়তো এরকম প্রশ্ন করতে পারে যে সবাই যদি উদ্যোক্তা হয় চাকরি করবে কে? সবাই তো উদ্যোক্তা হবে না। ক্লাসে যখন 100 জন স্টুডেন্টকে বা 50 জন স্টুডেন্টকে পড়ানো হয়, সবাই তো ফার্স্ট হয় না, বা 1 থেকে 10-এর মধ্যে সবাই থাকে না। সো আমাদের অনেক মানুষকে পড়াতে হবে, বলতে হবে, শেখাতে হবে, কিন্তু খুবই অল্প সংখ্যক মানুষই উদ্যোক্তা হবেন বা ব্যবসা করবেন, বড় বড় ইন্ডাস্ট্রি করবেন, বড় বড় স্টার্ট আপ করবেন, এবং সেখানে একজন মানুষেরও যদি কর্মসংস্থান হয়, 2 জন বা 5 জন বা 10 জন বা 100 জন বা 1000 জন বা 5000 জন হতে পারে, এরকম স্বপ্ন তো দেখতে হবে, তাই না? সো আমি মনে করি যে এটা একটা বিশাল ব্যাপার। তো আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের বাবা মাও চিন্তা করেন যে বড় হয়ে তার ছেলে মেয়ে একটা চাকরি করবে, এই লেখাপড়ার জন্য এতগুলো টাকা খরচ করা হলো, এত বছর ধরে, প্রায় 20 বছর ধরে লেখাপড়া করিয়ে তারপরে আবার যদি সে বলে যে ব্যবসা করার জন্য টাকা দাও, এটা তো আসলে মেনে নেওয়া খুবই কঠিন। এবং আমি কোনোভাবেই কাউকে এই পরামর্শ দিতে চাই না যে আপনি ব্যবসা করার জন্য বাবা মার থেকে টাকা নেবেন। আপনার জন্য ব্যবসা করা কঠিন হয়ে যাবে যদি এই চিন্তা আপনার থাকে যে আপনি লেখাপড়া শেষ করার পরেও ব্যবসা করার জন্য বা উদ্যোক্তা হওয়ার জন্য বাবা মার কাছ থেকে টাকা নেবেন। কারণ আমরা এই 90 দিন ধরে আপনাদেরকে ওই জিনিসগুলোই শেখাবো যে আপনি যদি কলেজ লাইফ থেকে এরকম পরিকল্পনাগুলো নেওয়া শুরু করেন জীবনে, তাহলে পরে আপনার কিন্তু বাবা মার কাছে আপনাকে হাত পাততে হবে না, বা কারো কাছেই হাত পাততে হবে না ব্যবসা শুরু করার জন্য। ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে না। তো আমার মূল বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে যে চাকরি করব না, চাকরি দেব, এটার মানেটা হচ্ছে আপনার ভেতরে এমন কিছু সুপ্ত প্রতিভা আছে যেটাকে আপনি কখনো পরখ করেই দেখেন নাই, ছালাই করেন নাই, প্রমাণ করার জন্য কখনো আপনি সেটা ব্যবহারই করেন নাই। মেবি যে আপনি চাকরি করছেন, কোনো একটা চাকরি করছেন, 20,000, 50,000 বা 1,00,000 টাকা বেতন পাচ্ছেন, কিন্তু এমনও তো সম্ভাবনা আছে যে আপনি আপনি তো সেই একা রোজগার করছেন বা আপনার পরিবার চলছে, কিন্তু আপনার যে ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেইখানে আপনি যদি একজন উদ্যোক্তা হন বা একজন ব্যবসায়ী হন, সেখানে আপনি আরও কয়েকশো মানুষের বা কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি তৈরি করতে পারেন। তাহলে আপনি অনেক মানুষকে চাইলে চাকরি দিতে পারেন। সো এইটা তো আমাদের আসলে নিজের সাথে নিজের একটু বোঝাপড়া করতে হবে। যে বোঝাপড়াটা সত্যিকার অর্থে, আমিও একসময় চাকরি করতাম, আমি নিজের সাথেও করেছিলাম যে আমার ভেতরে তো আরও কিছু জিনিস আছে, কিছু প্রতিভা আছে বা কিছু দক্ষতা আছে, বা আমি করতে চাই যে যেটা আমি এখন যা করছি এর থেকে আরও বড় কোনো কাজ আমি চাইলে করতে পারি। সো প্রত্যেকটা মানুষের ভেতরে, আমি যদি পারি, একেবারে গ্রাম থেকে আসা একটা মানুষ যদি আমি পারি, আপনারা প্রত্যেকেই পারেন। আপনি কোথায় থাকেন, আপনি গ্রামে থাকেন, আপনি শহরে থাকেন, আপনি প্রবাসে থাকেন, ইম্পর্টেন্ট না, বা আপনি ভালো স্কুলে বা ভালো কলেজে বা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন নাই, এটাও গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে কাজটা করতে চান সে বিষয়ে লেখাপড়া করা, কিছু দক্ষতা অর্জন করা এবং সাহস নিয়ে নেমে পড়া। তো সেই জন্য আমি আসলে আপনাদের কানে কানে একটু বলতে চাই যে আপনার ভেতরে সেই প্রতিভাটা আছে যে আপনি চাইলে
অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন, আপনি চাকরি তৈরি করতে পারেন, আপনি অন্যকে চাকরি দিতে পারেন। আপনি হয়তো এখন চাকরি করছেন, আপনি হয়তো চাকরি করেও পার্ট টাইম উদ্যোক্তা হয়ে আপনি একসময় সেই পার্ট টাইম উদ্যোগটাই আপনাকে ডাকতে পারে ফুল টাইম কাজ করার জন্য, যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। আমি অনেক মানুষ বাদ দিলাম, আপনি যদি 1 জন 2 জন বা 5 জন মানুষের কর্মসংস্থানও তৈরি করতে পারেন, এটাই বা কম কি? কারণ আপনি চিন্তা করেন, এখন লাখ লাখ স্টুডেন্ট প্রত্যেক বছর বের হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে কত লক্ষ গ্র্যাজুয়েট বেকার, তারপরে যারা পড়াশোনা নাই সেই সংখ্যা তো আরও অনেক বেশি। তাহলে চাকরি তো নাই, আপনি যে চাকরি করবেন আপনার সেই পরিমাণ চাকরি সরকারি বেসরকারি যোগ করলে যে পরিমাণ লেখাপড়া করে বের হচ্ছে সেখানে তো নাই। তাহলে সেখানে যেহেতু এই চাকরিটা নাই, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি কি বসে থাকবেন? না। আপনি যদি, আমি যে 90 দিন ধরে যে প্রশিক্ষণগুলো দিচ্ছি বিনামূল্যে, এই প্রশিক্ষণগুলো যদি আপনি গ্রহণ করে চর্চা করেন এবং ব্যক্তি জীবনে সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনি কিছু একটা করার জন্য নিজেকে উপযোগী হিসেবে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ 90 দিন পরে। কিন্তু 90 দিন ধরে ধারাবাহিকভাবে আপনাকে এই বিষয়গুলো চর্চা করতে হবে, পড়তে হবে, শিখতে হবে, দেখতে হবে, জানতে হবে এবং স্পেসিফিক যে সিদ্ধান্তটা নেবেন, যে ব্যবসা বা যে উদ্যোগটা নেওয়ার জন্য, সেটার বিষয়ে আরও ইন ডিটেইল আপনাকে পড়ালেখা করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, কাস্টমার কারা তাদেরকে নিয়ে আপনাকে ভাবতে হবে। তো মূল কথা হচ্ছে, আমি আপনার ভেতরে আপনাকেই আজকে একটা নিজের মধ্যে প্রশ্ন তৈরি করে দিতে চাই। প্রথম কথা, যারা কিছু করছেন না তারা ডেফিনেটলি কিছু একটা করার জন্য, চাকরির পেছনে না ছুটে নিজে কিছু একটা করার জন্যে, অন্তত নিজের কর্মসংস্থানটাও যদি আপনি নিজে তৈরি করতে পারেন। ধরেন আপনি কোনো কর্মসংস্থান তৈরি করলেন না, আপনি ফ্রিল্যান্সিং করলেন বা যে কোনো একটা কাজ করলেন, নিজের কাজটাও যদি আপনি নিজে তৈরি করতে পারেন অন্যের মুখাপেক্ষী না হয়ে, এটা একটা বিরাট কন্ট্রিবিউশন আমি মনে করি। তারপর কিছু মানুষের কর্মসংস্থান, 1 2 জন 5 জন 10 জন 100 জন মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারলে সেটা তো বিশাল ব্যাপার। সো এইটা একটা নিজেকে প্রশ্ন করেন। আরেকটা হচ্ছে, আপনি চাকরি করছেন কিন্তু আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, আমি কি এর থেকে বড় কিছু চাইলে করতে পারি? এই সাহসটা, এই ভাবনাটা, এই নিরাপদ জীবন থেকে বেরিয়ে আসাটা, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসাটা, আউট অফ দ্য বক্স একটু চিন্তা করা, এইটা আমাদের অনেক সময় হয়ে ওঠে না নানান কারণে। কিন্তু সেটা যখন আপনি করতে পারবেন, তখন সারা পৃথিবী আপনার কাছে মনে হবে যে সারা পৃথিবীতেই আপনি চাইলে কাজ করতে পারেন, শুধু বাংলাদেশে নয়, যে কোনো জায়গায় বসে, আপনি গ্রামে বসে, মফস্বলে বসে, জেলাতে বসে বা ঢাকায় বসে, যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি কাজ করতে পারেন। সো আমি যাদেরকে শেখাচ্ছি, লাখ লাখ তরুণ তরুণীদেরকে বাংলাদেশের বিনামূল্যে আমি যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এটা আমার বাংলাদেশের জন্য একটা কাজ। আমি মনে করি না যে সবাই উদ্যোক্তা হবে, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই 90 দিনের প্রশিক্ষণ আপনাকে, আপনার জীবন বদলাবে, আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। আপনার ভেতরে যে আলো, সে আলোটা অনেক বড় হয়ে যাবে।